পাকা আম শেষ হওয়ার আগেই এই মিষ্টিটা একবার হলেও তৈরি করে খাবেন, বাসায় সবার পঞ্চমুখী হয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, ব্লগার সলগন্ধ থেকে কবিতা। প্রতিনিয়ত একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম। যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য প্রাণ ঢালা ভরসা রইল, আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও আসার জন্য। আমি 2টা আম নিয়েছিলাম, একটা আমে কেটে নিয়ে পিউরিটি বানিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ ঘি দিয়েছি। চুলা হিটটা মিডিয়াম লো হিটে রাখতে হবে। 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে নিচে দিয়ে পুড়ে না যায়। একদম মিডিয়াম লো হিটে যাতে চুলা হিটটা থাকে। সামান্য পরিমাণে একটু লবণটা দিয়ে দিলাম। আধা কাপ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা অবশ্যই মাস্ট দেওয়ার চেষ্টা করবেন যেহেতু মিষ্টি তৈরি করতেছি এর জন্য। চিনিটা হচ্ছে 1 কাপ দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে কোনো পানি ইউজ করতে দরকার নেই। আমের পিউরিটা ঢেলে দিলাম। একদম হালুয়া টাইপের তৈরি করে নিতে হবে, কোনো পানি দেওয়া যাবে না। চিনি থেকে পানিটা বের হবে। এক ধারে দাঁড়িয়ে থেকে এটা হালুয়া তৈরি করে নেবেন। একটা প্লেটে সার্ভ করে নেবেন, ঠান্ডা করার জন্য একটু রেখে দেবেন কিছুটা। এখানে 1 কেজি আমি লিকুইড দুধ নিয়েছি। এখানে ছানা তৈরি করার জন্য হোয়াইট ভিনেগার হচ্ছে 2 টেবিল চামচ, আর সাদা পানি নিয়েছি 2 টেবিল চামচ দিয়ে একটা ছানা তৈরি করে নিয়েছি। ছানাটা তো আমরা সবাই জানি তৈরি করাতে পারি। ছানাগুলোকে সুন্দরভাবে মিক্সড করে মথে নিতে হবে সুন্দরভাবে, যাতে কোনো দলা দলা না থাকে। ছোট ছোট আকারে লিচি কেটে নিয়েছি। দেখেন কি সুন্দরভাবে এরকম লিচি কেটে নেবেন, ছোট সাইজের, বেশি বড় না বেশি মিডিয়াম না, যতটুকু দরকার অতটুকুগুলো। এখন হচ্ছে সুজিটা, যেটা হালুয়াকে সুন্দরভাবে একটু মিক্সড করবেন। এখানে আমি আমার অপশনালভাবে ম্যাঙ্গো এসেন্স দিলাম আর ম্যাঙ্গো ফুড কালার দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সুন্দর একটা গোল শেপ নেবেন, যেমন আমরা একটা হাঁড়ি পাতিল খেলতাম ছোটোবেলায়, ওরকম একটা গোল একটা শেপ করে মাঝখানে ছানাটুকু বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে গোল একটা শেপ তৈরি করে নেবেন। মিষ্টি জেলি গোল আকারটা হয় ওরকম আস্তে আস্তে তৈরি, দেখলেই বুঝে যাবেন। আর আস্তে আস্তে তৈরি করবেন যেন ফেটে না যায়। সম্পূর্ণভাবে মিষ্টি তৈরি হয়ে গেছে। দেখেন কি সুন্দর গোল গোল শেপে তৈরি হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছে। বিশ্বাস করেন, বাসায় যদি আপনারা একবার তৈরি না করেন তাহলে এটা বুঝতে পারবেন না। অবশ্যই কিন্তু তৈরি করতে হবে। এরকম ছিদ্রওয়ালা একটা বল বা ঝালি নিয়ে নিতে হবে। এখানে ঘি বা তেল ব্রাশ করে নেবেন। সবগুলো মিষ্টিগুলো বসিয়ে দিয়েছি। একটু ফাঁকে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আগে থেকে পানি চুলার মধ্যে দিয়ে দিয়েছি, ওটা টকবগিয়ে ফুটিয়ে উঠছে। এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে নেবে 15 মিনিট। 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবেন, ঘড়ি ধরে 15 মিনিট। তো 15 মিনিট পরে দেখেন চুলাটা বন্ধ করে দেওয়ার পরে মিষ্টিগুলো ফুলে টপ হয়ে গিয়েছে। এখন ঠান্ডা পরে একটু ফ্রিজে রেখে পরিবেশনও করবেন। দেখেন আমি কিন্তু এখানে রেখে দিয়েছি আপনাদের দেখা সূত্রে আর বোঝানো সূত্রে। তো আমি মিষ্টিটা 1 ঘন্টা পরে কাটার পর ফ্রিজ থেকে বের করে কাটছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, দারুণ মজাদার হয়েছে। ফুল ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর একটু শেয়ার করে যাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা থাকতে হবে। আমার বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশন আপনাদের পাশে চলে যায়। আজকের জন্য আল্লাহ হাফেজ।